মানুষজন। আপনারা জানেন অনেক রক্ত অনেক ত্যাগের বিনিময়ে আমরা আবারও নতুন করে দেশকে স্বাধীন করেছি। বিগত 5ই আগস্টের পরে আমরা 7 নং ওয়ার্ডে প্রতিটা পাড়াতে মহল্লাতে আমরা সন্ত্রাস, মাদক এবং চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মিছিল মিটিং করেছি, যাতে আমাদের এলাকায় কোনো চাঁদাবাজি না হয়। কিন্তু আমাদের 7 নম্বর ওয়ার্ডের গলাকাটা কাশিমের ছেলে সাগর, যে নাকি মহানগর ছাত্রদলের সভাপতি, সে এমন কোনো জায়গা নাই যেখানে চাঁদাবাজি করে নাই। সে কদমতলী পুলের প্রত্যেকটা দোকানে 200-300 টাকা করে প্রতিদিন চাঁদা উঠায়। সে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন দোকানপাট উঠায় সেখানে চাঁদা দাবি করে। সে ময়লার গাড়িগুলো আটকায় দিয়া মানুষকে জিম্মি করা, সে মানুষ দীর্ঘদিন কষ্ট করছে, এই ময়লার গাড়িগুলোতে কোনো কাজকর্ম করতে পারে নাই, সেখানে চাঁদা দাবি করছে। যখন চাঁদা সে পাইছে, সে নতুন করে কাজকর্ম করতে আবার সুযোগ দিচ্ছে। এবং আপনারা জানেন 7 নম্বর ওয়ার্ডের পাশেই আদলটি ইপিজেডে আপনারা সাংবাদিকদের কাছে আমার বিনীত আবেদন, আপনারা ইপিজেডে যাবেন এবং খোঁজ দিবেন। ইপিজেডের প্রায় বেশিরভাগ মানে কারখানাতে সাগর হুমকি দামকি দিয়া জোট বাইর করতেছে। সে একটা বিশাল সন্ত্রাসী বাহিনী নিয়ে আওয়ামী লীগের যারা বিগত দিনে বিএনপির উপরে স্টিমগুলো চালাইছে, পানি আক্তারের লোক, বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর সাথে হাত মিলা মতি, আপনারা জানেন সাবেক যুবলীগ নেতা মতির সাথে হাত মিলা এই বিদ্যুতের ব্যবসা করতেছে। এবং এখানে সে এদের সাথে মিলা আমরা যখন এগুলা বাধা সৃষ্টি করছি যে চাঁদাবাজি করা যাবে না, সে 7 নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা চালাইছে। হামলা চালাইয়া ব্যাপকভাবে ভাঙচুর করছে। এখানে যারা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করছেন। 7 নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদারুল আলম সাহেবকেও অকথ্য ভাষায় গালিগালাজ করছে, ধাক্কা দিছে এবং মারতে চাইছে। এবং যেখানে সবাই মানব ঢাল হিসাবে দাঁড়ায় থাকা এই আমরা প্রতিরোধ করার ফলে দিদার আলমের কোনো ক্ষতি হয় নাই। এবং আমি শামীম আহমেদ ডালি, আমি সিদ্দিকগঞ্জ থানা বিএনপির অন্যতম সদস্য। আমার উপরেও হামলা চালানোর জন্য তারা চেষ্টা করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমরা কিছু করতে পারে নাই, আমি নিজেরা সেভ করতে পারছি। তো আমরা এত সংগ্রামের পরে, এত রক্তের বিনিময়ে যে দেশকে আবার নতুন করে স্বাধীন করলাম, এই চাঁদাবাজের কাছে জিম্মি হওয়ার জন্য না। আমি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে এই দেশবাসীর কাছে, নারায়ণগঞ্জবাসীর কাছে আবেদন জানাই, এই চাঁদাবাজকে রুখতে হবে। আমরা এই গলাকাটা কাশিমের ছেলে এই সাগরের থেকে মুক্তি চাই, আমাদের 7 নম্বর ওয়ার্ডবাসী মুক্তি চায়। এই সন্ত্রাসীকে কোনোভাবেই আর বাড়তে দেওয়া যাবে না। আপনারা সবাই সচেতনভাবে ওর বিরুদ্ধে লেখালেখি করেন, যাতে আমরা আরেকটা মতি, আরেকটা গলাকাটা কাশেম যাতে আমাদের এলাকায় না পাই। হ্যাঁ, ওই যেভাবে এলাকার মানুষের জিম্মি করে হুমকি দামকি দিয়ে সব কিছু গ্রাস করতে যেতেছে, আপনার ভূমি ব্যবসায়ী যারা আছে এদের থেকে বিরাট অঙ্কের চাঁদা দাবি করে, যারা অবৈধ গ্যাস সংযোগ দেয় এদের সাথে সম্পৃক্ত করা, সে এলো বিভিন্নভাবে চাঁদাবাজি করতেছে গ্যাস সংযোগ অবৈধভাবে দিয়া। ঠিক আছে, তো এই সব বিষয়ে আপনারা সচেতনভাবে একটু তদন্ত করে দেখবেন আমার কথাগুলো সত্যি কিনা। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের 7 নম্বর ওয়ার্ডবাসীকে বাঁচান, আমাদের বাঁচান। এই সন্ত্রাসীর কাছে আমরা জিম্মি থাকতে পারি না। আমরা স্বাধীন দেশ, আমরা মাথা উঁচু করে দাঁড়াবার জন্য এই দেশ স্বাধীন করেছি। কোনো সন্ত্রাসীর কাছে, কোনো চাঁদাবাজের কাছে আমরা মাথা নত করার জন্য এই দেশকে আমরা নতুন করে স্বাধীন করি নাই। অতএব সবার কাছে বিনীত নিবেদন, সবাই ঐক্যবদ্ধ থাকেন। এই সন্ত্রাসী, এই চাঁদাবাজদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে পরাজিত করবো ইনশাআল্লাহ।